যেখানে তোমার বাগানের ক্ষেত্রফল কোনো প্রয়োজন নাই। আজ আমি তোমাদের রাস্তার ক্ষেত্রফল খুব সহজে শেখাবো। দৈর্ঘ্য বরাবর আমি ৪ টা কোণা নিয়ে আসছিলাম। দৈর্ঘ্য বরাবর যখন ক্ষেত্রফল নির্ণয় করছি তখন ৪ টা কোণা নিয়ে আসছি। আবার যখন প্রস্থ বরাবর ক্ষেত্রফল নির্ণয় করছি তখন ৪ টা কোণা নিয়ে আসছে। ৪ টা কোণা কি আছে? ৪ টা বর্গ আছে। এই ২ মানে কি ২ টা দৈর্ঘ্য নিয়ে আসছি। যখনই ২ টা দৈর্ঘ্যের ক্ষেত্রফল নিয়ে আসছি তখন এই ৪ টা বর্গ চলে আসছে। আচ্ছা, তুমি কি কখনো খেয়াল করছো আমরা যখন রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করব তখন কেন বাগানের ক্ষেত্রফল নির্ণয় করার প্রয়োজন হয়? আমরা আজকের এই ভিডিওতে ৮ম শ্রেণীর ৩য় অধ্যায় গণিত বিষয় ৩য় অধ্যায় পরিমাপ থেকে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করা সেই অঙ্কগুলো শিখব। আচ্ছা, তুমি কি কখনো খেয়াল করছো আমরা যখন রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করব, আমরা যখন রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করব, তখন কেন বাগানের ক্ষেত্রফল নির্ণয় করার প্রয়োজন হয়? বাগানের ক্ষেত্রফল তো দরকার হয় না রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করার ক্ষেত্রে। কিন্তু আমাদের টিচাররা আমাদের আ বাগানের ক্ষেত্রফল বের করতো ১ম, তারপর রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য, রাস্তা সহ বাগানের প্রস্থ, রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল, বড় ক্ষেত্রফল থেকে ছোট ক্ষেত্রফল বিয়োগ দেওয়ার পর রাস্তার ক্ষেত্রফলটা নির্ণয় করত। আজ আমি তোমাদের রাস্তার ক্ষেত্রফল খুব সহজে শেখাবো, যেখানে তোমার বাগানের ক্ষেত্রফল কোনো প্রয়োজন নাই। তাহলে সমস্যা ১ সমাধান করা যাক। সমস্যা ১ এ দৈর্ঘ্য দেওয়া আছে কত? ৪০ মিটার এবং প্রস্থ দেওয়া আছে ৩০ মিটার। বাগানটির দৈর্ঘ্য দেওয়া আছে ৪০ মিটার। প্রস্থ দেওয়া আছে ৩০ মিটার। রাস্তার দৈর্ঘ্য দেওয়া আছে কত? আমরা দেখি রাস্তার দৈর্ঘ্য দেওয়া আছে এখানে রাস্তার দৈর্ঘ্য অর্থাৎ রাস্তা কত মিটার চওড়া? ৩ মিটার। সেটা দেওয়া আছে কত মিটার? ৩ মিটার। তাহলে দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল। এখানে দৈর্ঘ্য কত দেওয়া আছে? দৈর্ঘ্য দেওয়া আছে ৪০। দৈর্ঘ্য দেওয়া আছে কত? ৪০। তাহলে দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল দৈর্ঘ্য ৪০ গুণ এখানে রাস্তা দেওয়া আছে কত? দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল। রাস্তা দেওয়া আছে ৩ মিটার। রাস্তা দেওয়া আছে ৩ মিটার। এখন আমরা জানি একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ২ টা, প্রস্থ ২ টা। যেহেতু দৈর্ঘ্য ২ টা এখানে গুণ হিসেবে থাকবে কত? ২। তাহলে এখানে আমরা দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল পাইলাম ২৪০। এবার প্রস্থ বরাবর ক্ষেত্রফল। তাহলে প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল এখানে প্রস্থ হচ্ছে ৩০ মিটার। আর এখানে যেহেতু রাস্তার ক্ষেত্রফল রাস্তা হচ্ছে ৩ মিটার চওড়া। আর আয়তাকার বাগানের প্রস্থ ২ টা। তাহলে এখন এখানে প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল দ্বারা ১৮০ বর্গমিটার। এবার আমরা রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে এখানে রাস্তার ক্ষেত্রফল হবে আমরা এখানে ক্ষেত্রফল কয়টা পাইছি? ২ টা পাইছি। তাহলে রাস্তার ক্ষেত্রফল এখানে দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফল হচ্ছে ২৪০ এবং প্রস্থ বরাবর ক্ষেত্রফল হচ্ছে ১৮০। আচ্ছা, এখন এখানে মাইনাস কেন দিলাম? একটু খেয়াল করো। উদ্দীপকে উল্লেখ আছে এখানে ভিতরে চারদিকে ৩ মিটার চওড়া রাস্তা আছে। ভিতরে চারদিকে ৩ মিটার রাস্তা চওড়া দেওয়া আছে। এখন কোন একটা জমির ভিতরে যদি আমরা রাস্তা তৈরি করি, কোন একটা জমির মনে করো এটা হচ্ছে মূল জমি। এই মূল জমির ভিতরে যদি আমরা রাস্তা তৈরি করি, তখন জমির পরিমাণটা কি? কমবে। জমির পরিমাণটা কমবে। মূল কথা এটা না। মূল কথা হচ্ছে আমরা যে দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল এবং প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল বের করলাম, এই ২ টা যোগ করলেই তো আমাদের রাস্তার ক্ষেত্রফল চলে আসে। কিন্তু ব্যাপারটা তা নয়। এখানে যখন আমরা আ দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করছিলাম, দেখো দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করছিলাম, তখন এই যে দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল আমরা নির্ণয় করছি। সেখানে সেখানে এই কোণাটা চলে আসছে, এই কোণাটা চলে আসছে। এখন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তো ২ টা, উপরে একটা আর নিচে একটা। যখন দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করছি, তখন উপরের দৈর্ঘ্য, নিচের দৈর্ঘ্য ২ টাই আমরা নিছি। তো সেক্ষেত্রে এই যে উপরের দৈর্ঘ্যের ২ টা কর্নারে ২ টা বর্গ, আবার নিচে ২ টা বর্গ, মোট ৪ টা বর্গ। যখন আমরা দৈর্ঘ্যের ক্ষেত্রফল নির্ণয় করছি এখানে যখন দৈর্ঘ্যের ক্ষেত্রফল নির্ণয় করছিলাম, দেখো তখন এখানে এই যে ২ লিখছি। এই ২ মানে কি ২ টা দৈর্ঘ্য নিয়ে আসছি। যখনই ২ টা দৈর্ঘ্যের ক্ষেত্রফল নিয়ে আসছি, তখন এই ৪ টা বর্গ চলে আসছে। ৪ টা বর্গ চলে আসছে। আবার যখন প্রস্থ বরাবর ক্ষেত্রফল নির্ণয় করছি, দেখো এখানে প্রস্থ বরাবর ক্ষেত্রফল নির্ণয় করছি, এখানে ২ লিখলাম। কারণ আয়তক্ষেত্রের প্রস্থ ২ টা। যখন প্রস্থ বরাবর ক্ষেত্রফল ২ টা নিয়ে আসছে, তখন এই ৪ টা কর্ণ, ৪ টা কোণা নিয়ে আসছে আবার। তার মানে কি দৈর্ঘ্য বরাবর আমি ৪ টা কোণা নিয়ে আসছিলাম। দৈর্ঘ্য বরাবর যখন ক্ষেত্রফল নির্ণয় করছি, তখন ৪ টা কোণা নিয়ে আসছি। আবার যখন প্রস্থ বরাবর ক্ষেত্রফল নির্ণয় করছি, তখন ৪ টা কোণা নিয়ে আসছে। ৪ টা কোণায় কি আছে? ৪ টা বর্গ আছে। তার মানে ৪ টা বর্গ আমার অতিরিক্ত আরেকবার আসছে। যেহেতু অতিরিক্ত আরেকবার আসছে, সেই কারণে আমরা সেই ৪ টা কোণার বর্গের ক্ষেত্রফলটা বাদ দিব। তো বর্গ বাদ দিব কয়টা? ৪ টা। আর এখানে এই যে বর্গের এক বাহুর দৈর্ঘ্য, বর্গের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে ৩। কেন ৩? কারণ এখানে রাস্তার দৈর্ঘ্য ৩ মিটার চওড়া। রাস্তার দৈর্ঘ্য ৩ মিটার
চওড়া। তাহলে এখন 3 স্কয়ার। তাহলে এখানে রাস্তা দুটির ক্ষেত্রফল মোট কত আসছে? 420। আর সেখান থেকে ওই যে 4টা কোণার বর্গের ক্ষেত্রফল বাদ দেওয়ার পর 36 বাদ দেওয়ার পর আমার ক্ষেত্রফল আসছে 384। ক্ষেত্রফল কত আসছে? 384। এখন এই যে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করলাম অথবা রাস্তা দুটির ক্ষেত্রফল নির্ণয় করলাম। এখানে আমার বাগানের ক্ষেত্রফলটা কোনো প্রয়োজন ছিল না। এখন এই অঙ্কটা যদি তুমি না বুঝো, বাদ দাও। দ্বিতীয় অঙ্কটা খেয়াল করো। এবার সমস্যা 2 একটু মনোযোগ দিয়ে দেখো। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 30 মিটার। বাগানটির বাহিরে চারদিকে 4 মিটার চওড়া একটি রাস্তা রয়েছে। আচ্ছা, এখন রাস্তার ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। এখানে আমরা রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে প্রশ্ন কি দেওয়া আছে? এখানে প্রশ্ন দেওয়া আছে বাগানটির দৈর্ঘ্য। দৈর্ঘ্য কত মিটার দেওয়া আছে এখানে? এখানে দৈর্ঘ্য দেওয়া আছে 40 মিটার। দৈর্ঘ্য দেওয়া আছে এখানে কত মিটার? 40 মিটার। তাহলে দেওয়া আছে, আমরা লিখি বাগানটির দৈর্ঘ্য 40 মিটার। বাগানটির দৈর্ঘ্য 40 মিটার। প্রস্থ কত মিটার দেওয়া আছে? এখানে প্রস্থ দেওয়া আছে 30 মিটার। তাহলে বাগানটির প্রস্থ হচ্ছে 30 মিটার। আর রাস্তার দৈর্ঘ্য, অর্থাৎ রাস্তা কতটুকু মোটা বা চওড়া? এখানে রাস্তার দেওয়া আছে, খেয়াল করো, এখানে রাস্তা দেওয়া আছে চারিদিকে 4 মিটার চওড়া একটা রাস্তা আছে, 4 মিটার। তাহলে রাস্তার দৈর্ঘ্য হচ্ছে কত মিটার? রাস্তার দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার। আচ্ছা, তাহলে এখন বাগানটির দৈর্ঘ্য দেওয়া আছে। বাগানটির দৈর্ঘ্য দেওয়া আছে 40 মিটার। বাগানটির প্রস্থ 30 মিটার। রাস্তার দৈর্ঘ্য 4 মিটার। তাহলে এখন আমরা রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করব। রাস্তার ক্ষেত্রফল, পরীক্ষা প্রশ্নে রাস্তা দুটির ক্ষেত্রফল নির্ণয় করো অথবা শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফল, এই কথা বলা থাকতে পারে আর কি। তাহলে দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল, এখানে দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল, দৈর্ঘ্য আছে এখানে কত মিটার? 40 মিটার। আচ্ছা, গুণ, তারপর রাস্তা আছে কত মিটার? রাস্তা হচ্ছে 4 মিটার। এখন আয়তাকার বাগানের দৈর্ঘ্য কয়টা? 2টা। তাহলে আমরা দৈর্ঘ্য বরাবর রাস্তা পাইলাম কত? দৈর্ঘ্য বরাবর রাস্তা পাইলাম, রাস্তার ক্ষেত্রফল 320 বর্গমিটার। 320 বর্গমিটার। এরপর প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল, প্রস্থ কত মিটার? প্রস্থ হচ্ছে 30 মিটার। আর এখানে রাস্তার দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার। এখন আয়তাকার ক্ষেত্রের প্রস্থ কয়টা থাকে? 2টা থাকে। তাহলে প্রস্থ বরাবর ক্ষেত্রফল আমরা কত পেলাম? 240। এবার আমাদের রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। রাস্তার ক্ষেত্রফল এখানে হবে 320 যোগ 240। আচ্ছা, এখন আমাদের কি রাস্তার ক্ষেত্রফল পুরোপুরি চলে আসছে? না, চলে আসেনি। কেন? কারণ আমরা যখন দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করছি, তখন দৈর্ঘ্য ওই পুরোটা আসছে। উপরে দৈর্ঘ্য আসছে, নিচে দৈর্ঘ্য আসছে, তাই না? আবার প্রস্থ বরাবর যখন ক্ষেত্রফল নির্ণয় করছি, তখন এই প্রস্থ এই পুরোটা আসছে, এখানে পুরোটা আসছে। আচ্ছা, এখন একটা আয়তাকার বাগানের চারদিকে প্রশ্নে বলা হয়েছে কি আয়তাকার বাগানের 4 মিটার চওড়া রাস্তা আছে। চারদিকে কত? 4 মিটার চওড়া রাস্তা আছে। তাহলে আমরা যখন এই দৈর্ঘ্য বরাবর আর প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করলাম, এখানে দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল 320 আর প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল 240, এই দুইটা ক্ষেত্রফল নির্ণয় করলাম, তখন এই যে কর্নারে, এই যে এখানে কর্নারে আয়তক্ষেত্রের কোণা, 4 কোণা যে 4টা বর্গ, এই 4টা বর্গের ক্ষেত্রফলকে আমরা নিয়ে আসছি। এই 4টা বর্গের ক্ষেত্রফল আমরা নিয়ে আসিনি। যদি এই 4টা বর্গের ক্ষেত্রফল আমরা নাই নিয়ে আসি, তাহলে বাগানটির এই চতুর্দিকে এখানে রাস্তা কিভাবে তৈরি হলো? তখন তো বাগানটির চতুর্দিকে রাস্তা তৈরি হয় না। এই কারণে আমার এই 4 কোণার 4টা বর্গের ক্ষেত্রফল নিয়ে আসতে হবে। যেহেতু বর্গের ক্ষেত্রফল কি 1 বর্গ দৈর্ঘ্য স্কয়ার। এখন বর্গের ক্ষেত্রফল আমরা নির্ণয় করব কি দিয়ে? এই যে রাস্তার দৈর্ঘ্য, এখানে রাস্তার দৈর্ঘ্য সেটা দিয়ে। তাহলে এই 4 কোণার 4টি বর্গের ক্ষেত্রফল আমার যোগ করতে হবে। এখানে 4 কোণার 4টি ক্ষেত্রফল 4 স্কয়ার। তাহলে আমাদের কাঙ্ক্ষিত রাস্তার ক্ষেত্রফল বের হয়ে আসবে। তাহলে আমাদের কাঙ্ক্ষিত ক্ষেত্রফল হবে 624 বর্গমিটার। আর ক্ষেত্রফল মানে কি?
ক্ষেত্রফল মানেই হচ্ছে বর্গমিটার। তাহলে 2 নম্বর সমস্যার সমাধান হলো। এবার 3 নম্বর প্রশ্নটা খেয়াল। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 30 মিটার। বাগানটির দৈর্ঘ্য বরাবর 5 মিটার চওড়া একটি রাস্তা আছে। আচ্ছা, এখানে রাস্তা আছে শুধু একটি, সেটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর। সেটা হচ্ছে কি? দৈর্ঘ্য বরাবর। তাহলে প্রশ্ন দেওয়া আছে কি? প্রশ্ন দেওয়া আছে এখানে দৈর্ঘ্য এখানে কত দেওয়া আছে? দৈর্ঘ্য দেওয়া আছে 40 মিটার। দৈর্ঘ্য দেওয়া আছে কত? 40। দৈর্ঘ্য দেওয়া আছে 40 আর প্রস্থ দেওয়া আছে কত? 30। আচ্ছা, রাস্তার দৈর্ঘ্য দেওয়া আছে কত এখানে? এখানে রাস্তার দৈর্ঘ্য দেওয়া আছে 5 মিটার। রাস্তার দৈর্ঘ্য দেওয়া আছে কত? 5 মিটার। রাস্তার দৈর্ঘ্য দেওয়া আছে 5 মিটার। আচ্ছা, এখন দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল তাহলে কত হবে? দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল হবে 40 গুণ 5। তাহলে 4×5 20, অর্থাৎ 200 বর্গমিটার। আচ্ছা, এখানে দৈর্ঘ্য দুইবার আসে নাই কেন? এখানে দৈর্ঘ্য দুইবার না আসার কারণ হচ্ছে প্রশ্নে এটা দেওয়া নাই যে বাগানটির যে রাস্তা রয়েছে, চওড়া একটি রাস্তা রয়েছে, সেই রাস্তাটা বাগানটির চারপাশে রয়েছে। যদি বাগানটির চারপাশে দেখো, যদি রাস্তা বাগানটির চারপাশে থাকতো তাহলে দৈর্ঘ্য দুইবার আসতো। কারণ আয়তাকার বাগানের দৈর্ঘ্য কয়টা? 2টা। এখন যদি বাগানের চারপাশে রাস্তা থাকতো তাহলে দৈর্ঘ্য 2টা বরাবর রাস্তা থাকতো। যেহেতু প্রশ্ন বলা আছে, এখানে প্রশ্ন বলা আছে বাগানটির দৈর্ঘ্য বরাবর 5 মিটার চওড়া একটি রাস্তা আছে। তাহলে এখানে ক্ষেত্রফল কি হবে? শুধু 200 মিটার। এখানে ক্ষেত্রফল হবে কি? শুধু 200 বর্গ মিটার। অর্থাৎ তাহলে রাস্তার ক্ষেত্রফল হবে কি? এখানে 200 বর্গ মিটার। এখানে কিন্তু প্রস্থ বরাবর ক্ষেত্রফল নির্ণয় করার দরকার নাই। কেন দরকার নাই? কারণ প্রশ্ন চাইছে দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল কত। এবার আমরা 4 নম্বর সমস্যাটি নিয়ে আলোচনা করি। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 30 মিটার। বাগানটির প্রস্থ বরাবর 3 মিটার চওড়া একটি রাস্তা রয়েছে। আচ্ছা, এবার রাস্তা রয়েছে কি? 3 মিটার চওড়া, এটা হচ্ছে প্রস্থ বরাবর। এটা হচ্ছে কি? প্রস্থ বরাবর। তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফলটা নির্ণয় করি। এখানে দৈর্ঘ্য দেওয়া আছে 40 মিটার, প্রস্থ 30 মিটার। রাস্তার দৈর্ঘ্য কত? রাস্তার দৈর্ঘ্যটা আমরা একটু দেখি। রাস্তার দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার। আচ্ছা, রাস্তার দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার। আচ্ছা, দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল এটা আমার নির্ণয় করতে হবে না, কারণ প্রশ্ন চায় নাই। প্রশ্ন চাইছে প্রস্থ বরাবর রাস্তা রাস্তার ক্ষেত্রফল। তো প্রস্থ বরাবর প্রস্থ হচ্ছে এখানে কত? প্রস্থ হচ্ছে এখানে 30 মিটার। কত মিটার? 30 মিটার। আর রাস্তা হচ্ছে 3 মিটার। তাহলে 3 × 30 = 90। অর্থাৎ আমরা রাস্তার ক্ষেত্রফল কত পাবো? 90 বর্গমিটার। পরবর্তী অঙ্কটা দেখো। আচ্ছা, এখানে সমস্যা 5। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 40 মিটার আর প্রস্থ 30 মিটার। আচ্ছা, বাগানটির দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর 3 মিটার চওড়া একটা রাস্তা আছে। তাহলে বাগানটির চিত্র হবে এরকম। আচ্ছা, তাহলে এখন আমাদের প্রশ্নে বলা আছে কি? প্রশ্নে বলা আছে বাগানটির দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর 3 মিটার চওড়া রাস্তা আছে। আচ্ছা, বাগানটির দৈর্ঘ্য প্রস্থ বরাবর। তাহলে এখন আমরা রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করি। দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর রাস্তা। দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর রাস্তা মূলত বাগানের ভিতর আর এইভাবে থাকে। এটাকে এই যে রাস্তাটা 3 মিটার চওড়া রাস্তা রয়েছে, এটা আমরা কি করব? বাগানের ভিতর ধরে নিব। তাহলে সমাধান করা যাক। আচ্ছা, দেওয়া আছে বাগানের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 30 মিটার। রাস্তার দৈর্ঘ্য কত? এখানে রাস্তার দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার। রাস্তার দৈর্ঘ্য 3 মিটার। আচ্ছা, তাহলে দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল। দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল। দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার আর রাস্তা আছে 3 মিটার। দৈর্ঘ্য 2টা এখানে গুণ 2। তাহলে এখানে আমরা দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল পেলাম 240 বর্গমিটার। তাহলে এবার প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল। প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল। প্রস্থ হচ্ছে 30, রাস্তা হচ্ছে 3 আর প্রস্থ 2টা এখানে গুণ 2।
তাহলে আমরা প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল পেলাম কত? ১৮০ বর্গমিটার। এবার রাস্তার ক্ষেত্রফল কত পাবো? রাস্তার ক্ষেত্রফল এখানে দৈর্ঘ্য বরাবর রাস্তা আছে একটা ২৪০ আর প্রস্থ বরাবর একটা আছে সেটা হচ্ছে ১৮০। আচ্ছা, এবার দেখতে হবে যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর রাস্তা রয়েছে বাগানের ভিতরে, তাহলে বাগানের ভিতরে বর্গ কয়টা তৈরি হয়েছে? এখানে বাগানের ভিতরে বর্গ তৈরি হয়েছে একটা। তাহলে আমাদের আ এভাবে তবে স্বাভাবিকভাবে বাগানের ভিতরে বললে কিছু জায়গা বাদ যায়। কিছু জায়গার পরিমাণ বাদ যায়। আর বাগানের বাহিরে বললে সেটা কি যোগ হয়। যেহেতু এটা বাগানের ভিতরে আমরা ধরে নিলাম। এখন দেখতে হবে বাগানের ভিতরে বর্গ কয়টা? বাগানের ভিতরে বর্গ কয়টা? একটা। এখন এই বর্গের ক্ষেত্রফলটা আমাদের বাদ দিতে হবে। তাহলে বর্গ যেহেতু একটা, এই বর্গের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে ৩। তাহলে 3 স্কয়ার। আচ্ছা, এখানে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর ক্ষেত্রফল যোগ করে পাইছি ৪২০। সেখান থেকে বর্গ একটা বাদ দিলে আমরা পাবো কত? ৪১১ বর্গমিটার। এখানে ৪ নম্বর অঙ্ক এবং ৫ নম্বর অঙ্ক প্রায় সেম। তাহলে সর্বশেষ যে অঙ্কটা সেটা সমাধান করা যাক। আচ্ছা, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৪০ মিটার, প্রস্থ ৩০ মিটার। বাগানটির মাঝখানে আড়াআড়িভাবে পরস্পরকে ছেদ করে ৪ মিটার চওড়া রাস্তা আছে। তাহলে প্রশ্নে কি? তাহলে প্রশ্ন দেওয়া আছে এখানে বাগানটির দৈর্ঘ্য ৪০ মিটার, প্রস্থ ৩০ মিটার, রাস্তার দৈর্ঘ্য এখানে রাস্তার দৈর্ঘ্য কত দেওয়া আছে? রাস্তার দৈর্ঘ্য হচ্ছে ৪ মিটার। রাস্তার দৈর্ঘ্য দেওয়া আছে কত মিটার? ৪ মিটার। তাহলে দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল। আচ্ছা, দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল এখানে দৈর্ঘ্য হচ্ছে ৪০, রাস্তা হচ্ছে ৩ আর এখানে কয়টা? আ এখানে তোমার দৈর্ঘ্য হচ্ছে ২ টা। সরি, এখানে রাস্তার দৈর্ঘ্য হচ্ছে ৪। এখানে রাস্তার দৈর্ঘ্য হচ্ছে ৪। তাহলে দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল কত হবে? ৩২০ বর্গমিটার। আচ্ছা, এরপর প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল। এখানে প্রস্থ হচ্ছে ৩০ মিটার, রাস্তা হচ্ছে ৪, প্রস্থ ২ টা। তাহলে কত হয়? ২৪০ বর্গমিটার। ২৪০ বর্গমিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত হবে? ৩২০ প্লাস ২৪০। আর এখানে বর্গ আছে কয়টা সেটা দেখতে হবে। যেহেতু রাস্তা দুটো আড়াআড়িভাবে পরস্পরকে ছেদ করে, তাহলে এখানে বর্গ হচ্ছে কয়টা? একটা। এখানে বর্গ হচ্ছে কয়টা? একটা। তাহলে একটা বর্গের দৈর্ঘ্য বাদ দিতে হবে। অর্থাৎ 4 স্কয়ার। তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল পাইলাম। দৈর্ঘ্য বরাবর রাস্তা ৩২০, প্রস্থ বরাবর রাস্তা হচ্ছে ২৪০। ২ টা যোগ করে আমরা পাইছি ৫৬০। আর সেখান থেকে বর্গ একটা বাদ দিলাম যেহেতু রাস্তাগুলো ভিতরে। যদি বাহিরে হতো তাহলে যোগ হতো। তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল পাইলাম ৫৪৪ বর্গমিটার।